মানব জাতির জন্য 12টা মাস নির্ধারণ করে দিলাম। 12টা মাসের ভিতরে 4টা মাস বড় ফজিলতপূর্ণ মাস। 4টা মাসের ভিতরে একটা মাস হলো মুহররম মাস। মুহররমের মাসের ফজিলত, মুহররমের বরকত কেমন? মুহররমের ফজিলত আল্লাহ নবী বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদান আশহুরুল মুহররম। আল্লাহ নবী বলেন আফজালুস সিয়ামি, মাহে রমজানের পরে যেই রোজার ফজিলত, মাহে রমজানের পরে যেই রোজার ফজিলত সেটা হলো মুহররম মাসের রোজা রাখার ফজিলত অধিক বেশি। রমজান মাসের পরে অন্যান্য যেই মাসের যেই রোজা রাখার যে ফজিলত তার থেকে ফজিলত বেশি কিসের? মুহররম মাসে। নবীজি বলেন খালিকুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো। নবীজি যখন সফর করে মদিনায় গেলেন মক্কা থেকে, ইহুদিরা রোজা রাখে মুহররমের 10 তারিখ। কে জন্য রোজা রাখো? যে আল্লাহ তাআলা হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের ধাওয়া থেকে মুক্তি দান করেছিলেন, এই জন্য তারা কি করে? রোজা রাখে। আল্লাহ নবী বলেন আনা আহাক্কু, আমি তার থেকে বেশি হকদার। সুতরাং সাহাবীরা রে, তারা যদি একটা রোজা রাখে তাহলে আমরা তার বিরোধিতা করে তার 2টা রোজা রাখবো। কয়টা রোজা? মুহররমের কয়টা রোজা? 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ বা 11 তারিখ। আমরা রোজা রাখবো কয়টা? 2টা। ইহুদিরা রোজা রাখতো কয়টা? 1টা। নবীজি বলেন আফজালুস সিয়ামি বাদা রমাদান আশহুরুল মুহররম, রমজান মাসের পরে যেই মাসের রোজার ফজিলত বেশি সেটা হলো মুহররম মাস। এবার আল্লাহ নবী বলেন তোমরা খালিফু ফীহি ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। ইহুদিরা 10 তারিখে রোজা রাখেন, তাহলে তোমার ওই 10 তারিখের আগে একদিন বা পরের একদিন, আগে একদিন এবং 10 তারিখ একদিন, তাহলে 2 দিন। অথবা না রাখতে পারলে 10 তারিখ এবং 11 তারিখ। নবীজি বলেন ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান সুমু আশুরা। আল্লাহ নবী বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো। ও খালিফু ফীহিল ইয়াহুদা, এমন তোমরা ইহুদির বিপরীত করো। ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান, একদিন আগে একদিন পরে তোমরা রোজা রাখো। অর্থাৎ 10 তারিখ আগের একদিন, অথবা না রাখতে পারলে 10 তারিখের পরের দিন। 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। এই 2 দিনে আমাদের রোজা রাখতে আল্লাহ নবী আদেশ করেছেন।